গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে শনিবার। আমার ছেলে বলছে সকাল সকাল মা আমাকে একটু ম্যাগি আছে তো একটু চাউমিন বানিয়ে দেওয়া। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো বাঁধাকপি, এই শীতের সবজি দিয়ে কিন্তু চাউমিন এইভাবে একটু খেলে কিন্তু একদম পুরো মায়ের হাতের পুরোনো দিনের স্বাদ পাওয়া যায়। তো এই বাঁধাকপি আছে, এখানে গাজর আছে, এগুলো সব দিয়ে ওকে একটু চাউমিন বানিয়ে দেবো। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আগে এটাকে আমি বাঁধাকপিটাকে মোটা মোটা করে কেটে নেবো। তো দেখো এই যে এইরকমভাবে কেটে নিতে হবে লম্বা লম্বা করে বাঁধাকপিটাকে। তো সবগুলো নিয়ে এরকম সেমভাবে গাজর আলু সব এরকম করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি শীতের সবজি প্রায় অনেক কিছুই নিয়ে নিয়েছি। এই ম্যাগিটা করবো বলে 2টো প্যাকেট করব। তো বাবু খাবে, আমাদের একটু হয়ে যাবে। দেখো এখানে বাঁধাকপিগুলো লম্বা লম্বা নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজ, ফুলকপি, এখানে আলু কেটে রেখেছি। তো এখানে একটা ডিমও ফাটিয়ে রেখেছি। তো এই কড়াইতে আবার দেখো একটা ডিম পোস্ট করে নিচ্ছি। তো এখন হচ্ছে এখানে জল বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি হচ্ছে আলু ভাজা করেছিলাম, তাই কড়াইটা ওখানে লাল লাল লেগে গেছে একটু। তো ভাবলাম এই কড়াইটাতে ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে আগে। তো দেখো কড়াইতে হালকা হালকা তেলটা লেগে আছে আর ডিম দুটো নামিয়ে নিয়েছি। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম, একটা একটু লবণ ছিটা দিলাম। তো এখন ডিমটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর কি একটু ভালো করে ভুজিয়ার মতো করে নিয়ে ভেজে নেব। না হলে না পরে একটা দিলে পরে কেমন আস্তে আস্তে গন্ধ হয়, ওই গন্ধটা আমার ভালো লাগে। কিন্তু হালকা তেল মানে কড়াইতে হালকা ছিল, সেই তেলের মধ্যে খালি জাস্ট লেগেছিল, বেশি তেল একটা ছিল না। তো এখন ডিমটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এদিকে দেখো এই যে ম্যাগিগুলো ছিঁড়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে দেখো 2টো ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে এই কড়াইতে আমার ডিমটাও হয়ে গেছে। এই যেরকম লাল করে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম করে ম্যাগি করলে কিন্তু পুরো একদম মায়ের হাতের স্বাদ মনে হয় আর পুরোনো দিনের কথা মনে পড়ে। তো এই যে আলু কেটে এরকম করে আমার মা, আমি যখন স্কুলে যেতাম তখন ওরকম করে বানিয়ে দিত, বা বিকেলে যদি খেতে চাইতাম তখনও এরকম করে বানিয়ে দিত। এখানে এখন দেখো আমি সবজিগুলো ভেজে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এই যে বাঁধাকপিগুলো দেখছো, এটাও না আমি ম্যাগির সাথে এখানে দিয়ে দেব, একটু ভাপ দিয়ে নেব। আর হচ্ছে এই যে ফুলকপি, এগুলো একটু ভেজে নেব আমি আলুর সাথে। ফুলকপিটা, গাজরটা, এগুলো ভেজে নেব। তো দেখো সবজিগুলো ওখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে ম্যাগিটাও দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর এই দেখো বাঁধাকপিটাও প্রায় সেদ্ধ হওয়ার দিকে আর ম্যাগিটাও সেদ্ধ হওয়ার দিকে। এখন জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তো এইভাবে কারা কারা ম্যাগি খেয়েছো বা এখনও যারা খাওনি অবশ্যই কিন্তু খাবে। একটু নতুন ধরনের বলতে পারো, বা যেরকম দেখছো এরকম করেও একবার খেয়ে দেখতে পারো। তো বেশ কিন্তু ভালো লাগে এই শীতে এইভাবে খেতে। এই যে মটরশুঁটিগুলো এগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা না আমার ম্যাগিতে খুব একটা ভালো লাগে না, এটা আমার পুরোটাই একদম ছেলের পছন্দ অনুযায়ী দিচ্ছি। আর এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো 2-3টা দিয়ে দিলাম। আর ঝাল খুব একটা বেশি দেবো না, কারণ আমার সোনা যেহেতু খাবে। তো চাও মোটামুটি 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেশ সবজি, তো শীতের সবজি যেই বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এরকম করে একবার দিতেই পারো। তো ম্যাগিটা কিন্তু বেশ সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে নেবো। সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিন্তু চাউমিন করলেও বেশ ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কার কারা এরকম খাননি। অবশ্যই এই শীতে জলটা ঝরিয়ে নিলাম, আবার পড়ে গেল দেখলি এরকম করে। তো দেখো এরকম করে জলটাকে ঝরিয়ে আমি একটা সুন্দর থালের মধ্যে রেখে দেবো। আর এদিকে তো এটা ভাজা হচ্ছে, দেখো ছাড়িয়ে নিয়ে এরকম করে রেখে দেবো যাতে জল এক ফোঁটাও না আসে। আর এটাকে আরেকবার নেড়ে দিই, আমার নিচের দিকে লেগে যাবে। তো খুব একটা তেল দিয়ে কিন্তু আমি করছি না, দেখতেই পাচ্ছ। যারা ডায়েট করো তারাও এরকম করে খেতে পারবে। হ্যাঁচি আসছে আবার। তো আলুগুলো দেখো হালকা হালকা ভাজা ভাজা করতে কিন্তু বেশ
সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে, কারণ নতুন আলু তো এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো হালকা একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। যারা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলা পছন্দ করো অবশ্যই এটার মধ্যে দিতে পারো, কিন্তু আমি কোনোরূপ মশলাই দেবো না। দেখো হলুদটা দেওয়ার পরে কালারটা একটু কিন্তু চেঞ্জ হয়ে এলো, বেশ ভালো লাগছে দেখতে আর কি, তাই না? এই জন্য ভাজাটাতে একটু হলুদ দিলাম। তো দেখো এখানে আমি একটা টমেটো রেখেছি, হাফ টমেটো, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এর সাথে না ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব, যাতে কালারটা দেখতে আরও বেশ ভালো লাগবে। যদি ক্যাপসিকাম থাকতো ক্যাপসিকাম দিয়ে দিতাম, কারণ ক্যাপসিকাম তো নেই, এই জন্য টমেটোটা দিচ্ছি। দেখো কালারটা বেশ সুন্দর লাগবে দেখতে। এটাও একটু বেশ রসটা ছাড়বে, আর জল টল তো দেবো না, হালকা হালকা করে ভাজতে ভাজতে এগুলো সবগুলো আমি সেদ্ধ করে নেব। তো চাইলে তোমরা একটু হালকাভাবে ঢাকাও দিয়ে দিতে পারো। তো বন্ধুরা, এইভাবে কারা কারা ম্যাগি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একবার। তো এই দেখো এখন ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। যারা খাওনি এখন অবধি এইভাবে ম্যাগি, অবশ্যই একবার খেয়ে কমেন্ট করে বলবে যে কেমন লাগে। সব ধরনের সবজি দিয়ে শীতে বাঁধাকপিটা স্পেশাল এইভাবে সেদ্ধ করে নিয়ে, তো এর জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু ভালোভাবে। তো এটাকে দেখো সুন্দর করে ভাজা করে নিয়েছি, এখন এটাকে একটু নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু বেশ লাগছে, যারা পেঁয়াজ ছাড়া খেতে চাও এরকম করে কিন্তু খেতেই পারো। তো দেখো এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, চাইলে কিন্তু এরকম করেও খাওয়া যায় ম্যাগি মশলা সস দিয়ে। তো এখন আমি এই কড়াইটাতে নামিয়ে নিয়েছি, মানে কড়াইটার মধ্যে হালকা আর একটুখানি তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেবো এটাকে। দেখো খুব একটা কিন্তু তেল দিচ্ছি না, তোমরা যদি চাও এর মধ্যে সয়া সস, টমেটো সস দিতেই পারো। তো কোনো কিছুই আমি দেবো না, কারণ আমার ছোনার সস একদম খেতে চায় না, পছন্দই করে না। তাও আমি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ দিই। দেখো পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেবো, আর একটুখানি এর মধ্যে লবণের ছিটা দিয়ে দেবো। আর ওগুলোর মধ্যে তো হালকা হালকা সবগুলোতেই লবণ দিয়েছি, এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি এই যে ডিমের এটা আনিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তোমরা এর মধ্যে চাইলে আরও একটা দুটো ডিম অ্যাডজাস্ট করতে পারো। এটা এখন এই যে চাউমিনটা আছে এটাকে আবার দিয়ে ফ্রাই করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা, মানে দুটো ম্যাগি মশলা আছে, তো দুটোই দেবো। এটা দিয়ে একটু হালকা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই, তারপর আর একটা দিয়ে দেবো। তো বন্ধুরা বেশ সুন্দর কিন্তু সেন্ট হয়ে গিয়েছে। তো এইভাবে এখনও যারা যারা ম্যাগি চাউমিন স্টাইলে বানিয়ে খাওনি অবশ্যই একবার বানিয়ে খাবে, আশা করি সবার ভালো লাগবে। সন্ধে হোক বা সকালের ব্রেকফাস্টে হোক, একদম কম তেল দিয়ে খুব সুন্দর করে এইভাবে একবার ম্যাগি বানিয়ে দেখুন, বাড়ি শুদ্ধ সবাই দারুণ করে খাবে, বাচ্চা থেকে বড়। আর সবগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো আর কতটা ঝরঝরে হয়েছে। তো দেখো এখন গ্যাসটাকে নিভিয়ে দিলাম, আর ওপর দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন হালকাভাবে এটা একটু ঢাকা দিয়ে 2-1 মিনিট রেখে তারপরে আবার ঢাকাটা তুলে বাস দিয়ে দেবো সবাইকে। তো 2-1 মিনিট পরে আবার ফিরে এলাম, আর এটাও গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এখন এটাকে থালের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, জানি না ক্যামেরায় তোমাদের কেমন লাগবে আর কি, কিন্তু বাস্তব দেখতে সুন্দর হয়েছে। তোমরা যারা একটু সস পছন্দ করো অবশ্যই সস আর কি বলবো শসা দিয়ে খেতে এটা কিন্তু বেশ দারুণ লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম কারা কারা সবজি দিয়ে ম্যাগি খেয়েছো অবশ্যই কম তেলে এরকম করে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো সুস্থ থাকো। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। টাটা বাই।